সম্মানিত হাজিরিনে কেরাম, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ দারুল উলুম চট্টগ্রাম মাদ্রাসার সাবেক কৃতি ছাত্র, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা কারি আলিমউদ্দিন মাজিদপুরি দামাত বরকাতুহু, ইমাম ও খতিব বিশ্বনাথ থানা জামে মসজিদ। এরপরে আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে তাকরীর পেশ করবেন হযরত মাওলানা আলিমউদ্দিন মাজিদপুরি হুজুর দামাত বরকাতুহুল আলিয়া। হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا
محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম চান্দপুরা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ৪৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অধ্যকার অধিবেশনে সভাপতির আসনে উপবিষ্ট রয়েছেন আমার শ্রদ্ধেয় উস্তাদ এবং সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মুরব্বিয়ান নিজাম, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আজকে এই মুবারক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা আমাদের খুশকিসমত। এই সৌভাগ্য সবার কপালে জুটে না, এই সৌভাগ্য সবার কপালে জুটে না। যাদের কপাল বড়, যাদের ভাগ্য বড়, এদের কিসমতেই এই ধরনের মাহফিলে অংশগ্রহণ করা সম্ভব হয়, এদের কিসমতেই জুটে। তাইলে বুঝতে পারলাম আমরা এই পর্যন্ত যারা পিন্ডালের ভিতরে আসতে পেরেছি আমাদের ভাগ্য অনেক ভালো না খারাপ? আমাদের ভাগ্য অনেক ভালো, অনেক ভালো। দ্বীনি মাহফিলে এসে অংশগ্রহণ করলে কি পরিমাণ সওয়াব হয়, সংক্ষেপে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো, এরপরে আমার মূল আলোচনায় যাব। রব্বুল আলামিনের কাছে তৌফিক চাই যে দ্বীনি মাহফিলে আসলে কি পরিমাণ সওয়াব। আমাদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, না অন্য কোন উদ্দেশ্যে? এই জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই পৃথিবীতে যতদিন ইবাদত দায়িম এবং কায়েম থাকবে ততদিন পৃথিবী টিকে থাকবে। আর যখন পৃথিবীর মধ্য থেকে ইবাদত উঠে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে তছনছ করে দিবেন, ধ্বংস করে দিবেন। উদ্দেশ্য হলো আমাদেরকে তৈরি করার, সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদতি করা, আল্লাহর দাসত্ব করা। বর্তমানে আমরা আল্লাহর ইবাদত থেকে অনেক দূরে, তো সেদিকে যাব না। আমরা যেহেতু ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে, তো এই দ্বীনি মাহফিলে আসলে আমাদের কি সওয়াব? সওয়াবের আশায় তো আমরা মাহফিলে আসা, নাকি না অন্য কোন উদ্দেশ্যে? সওয়াবের আশায়। এই সওয়াবের নিয়তে যারা দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করবে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, যে সমস্ত মুসলমান পুরুষেরা দ্বীনি মাহফিলে যাইয়া অংশগ্রহণ করে তাদের কি পরিমাণ সওয়াব দেওয়া হয়? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব দেওয়া হয়, দ্বীনি মাহফিলে যাইয়া শুধু অংশ নিলে সেই পরিমাণ সওয়াব দেওয়া হয়। 1000 2 রাকাত 8 রাকাত পড়লেই আমাদের কোমরে ব্যথা শুরু হয়ে যায়, 8 রাকাত পড়লেই বিরক্ত হয়ে যায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, শুধু এই মাহফিলে আইসা অংশগ্রহণ করলে সেই পরিমাণ সওয়াব হবে। শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1000 রোগীর সেবা শুশ্রূষা করলে
যে পরিমাণ সওয়াব হয় দ্বীনি মাহফিলে এসে অংশ নিলে সেই পরিমাণ সওয়াব তার নামায় আমলে দেওয়া হয়। একজন দুইজন রোগীর সেবা করলেই আমরা ক্লান্ত হয়ে যাই, আমরা পেরেশান হয়ে যাই, বিরক্ত হয়ে যাই। রোগীদের সেবা করা, রোগীদের দেখাশোনা করা এটা সওয়াবের কাজ, ইবাদতের কাজ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 1000 রোগীর সেবা শুশ্রূষা কইরা যে পরিমাণ সওয়াব পাওয়ার কথা দ্বীনি মাহফিলে আইসা শুধু অংশগ্রহণ করলে সেই পরিমাণ সওয়াব দেওয়া হয়। তাইলে আমরা ভাগ্যবান না ভাগ্যবান না? আমাদের কিসমত ভালো না খারাপ? শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন জানাজার নামাজে অংশগ্রহণ করা সওয়াবের কাজ, ইবাদতের কাজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 জানাজায় অংশগ্রহণ করলে যে পরিমাণ শব্দ হয় দ্বীনি মাহফিলে আইসা শুধু অংশগ্রহণ করলে সেই পরিমাণ শব্দ হয়। তাইলে এই পর্যন্ত যারা আমরা আসতে পেরেছি, আমাদের আমল নামায় 1000 রাকাত নফল ইবাদতের সব লেখা হয়ে গেছে। আমাদের আমল নামায় 1000 রোগীর সেবা শুশ্রূষা করার সওয়াব হয়ে গেছে। আমাদের আমল নামায় 1000 জানাজায় অংশগ্রহণ করলে যে সওয়াব, সেই সবের ভাগীদার আমরা সবাই হয়ে গেছি। আর যারা আসতে পারে নাই এরা এই সব থেকে বঞ্চিত। তাই আমার অনুরোধ থাকবে, এলাকার যে সমস্ত নওজোয়ান, এলাকার যে সমস্ত মুরব্বী, এলাকার যে সমস্ত যুবক এখনো ঘরে বাড়িতে বসে আছেন, এই সব থেকে বঞ্চিত হবেন না। এই ওয়াজ মাহফিল প্রতিদিন আপনাদের দরজায় আসবে না, এই ভাগ্য আপনাদের প্রতিদিন হবে না। বৎসরান্তে আসে, 1 বছর পরে বাৎসরিক প্রোগ্রাম হয়, আয়োজন করা হয়। এটি কিসের জন্য? আমাদের হেদায়েতের জন্য, সওয়াবের জন্য, আমরা যাতে সওয়াবের ভাগীদার হতে পারি। তো এই বছর এই প্রোগ্রাম হইতে পারে আমার জন্য এই ওয়াজ মাহফিল জীবনের শেষ ওয়াজ মাহফিল, জীবনের শেষ ওয়াজ মাহফিল হইতে পারে নাকি? তো এই জন্য আমি যদি বাঁচি, আমার যদি হায়াত পাই আরো 1 বছর, আগামী বছর জীবিত থাকলে পরে আমি এই ওয়াজের অংশ নিতাম। এখনো যারা এই ভেবে বসে আছেন একটু পরেই আমরা যাব, ওয়াজে শরীক হইব, তাদের প্রতি আমার আবদার থাকবে একটু পরেই তো সময় নাই। যদি এই মুহূর্তে আজরাইল এসে যায়, যদি এই মুহূর্তে আজরাইল এসে যায়, তোমার জান কবজ হয়ে যাবে, তুমি এই দুনিয়া থেকে চলে যাইবা। তাই তোমার জীবনের শেষ ওয়াজ মাহফিল পাইবা, আমরা সবাই যাতে অংশ নিতে পারি। অংশগ্রহণের মাধ্যমে ওয়াজ মাহফিলকে সহযোগিতা করা হয়। দ্বীনি মাহফিলে সাহায্য করার কয়েকটি পয়েন্ট আছে, মাধ্যম আছে। এর মধ্য থেকে একটা প্রধান মাধ্যম হলো মাহফিলের ভিতরে আইসা অংশ নেওয়া, মাহফিলে উপস্থিত থাইকা ওয়াজ মাহফিল দ্বীনি কথাবার্তা শোনা। এটা হলো সবচাইতে বড় মৌলিক সাহায্য। দ্বীনি মাহফিলে সাহায্য করার যত পথ আছে, আর্থিকভাবে সাহায্য করতে পারেন, মতামত দিয়ে সাহায্য করতে পারেন, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে সাহায্য, সেটা হলো দ্বীনি মাহফিলে এসে উপস্থিত হওয়া। দ্বীনি মাহফিলে এসে উপস্থিত হওয়া। এই দ্বীনি মাহফিল কেন আয়োজন করা হয়? আমাদের নাজাতের জন্য। শুধুমাত্র বিনোদন পাইলাম আর একটু মজা পাইলাম, কণ্ঠ সুন্দর, জাঁকজমকপূর্ণ আয়োজন আর সুললিত কণ্ঠের অধিকারী, চিৎকার দিলাম, চিল্লাইলাম, আইসা একটু মজা পাইলাম, এই উদ্দেশ্য না। ওয়াজ মাহফিলের আসল উদ্দেশ্য হলো হেদায়েত। এজন্য পিতৃতুল্য উস্তাদ এই মাদ্রাসার মুক্তাদিম সাহেব
দেখবেন প্রত্যেক বছর ওয়াজ মাহফিল শুরু হওয়ার আগে শুরু হয় হযরতের দোয়ার মাধ্যমে। শুরু হয় কি? হযরতের দোয়ার মাধ্যমে। অত্র এলাকার চান্দপুরাংবাসীকে আমি বলতে চাই, ও চান্দপুরাংবাসী, এটাকে অবহেলা কইরা হেলায় হারাইও না। এই অবস্থায়, এই দৃশ্য, এই সুযোগটাকে অবহেলা করবা না। কারণ এই মাদ্রাসার যিনি মুহতামিম, মকবুল ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুল একজন বান্দা। হুজুর প্রত্যেক বছর ওয়াজ মাহফিল শুরু করেন দোয়ার মাধ্যমে। আমি অদম যদিও প্রতি বছর আসতে পারি না, কিন্তু হযরতের দোয়ায় আমি লাইভে হোক অথবা ভিডিওর মাধ্যমে অনলাইনে আমি দোয়ায় অংশ নেই প্রত্যেক বছর। আমি আসতে পারি না, কিন্তু হুজুরের দোয়া আমার হৃদয়কে নাড়া দেয়। আমি ভাবি, ভাই রে ভাই, আমি কেন যাইতে পারলাম না? আমার চাইতে কপাল পুরা বোধহয় আর নাই। তো হুজুর দোয়ার মধ্যে একটি শব্দ বলেন প্রত্যেক বছর, আল্লাহ এই জলসাটাকে তুমি হাদিয়াম মাহদি বানিয়ে দাও। হাদিয়াম মাহদি, হাদিয়াম মাহদি। বুঝেন এই শব্দ দুইটার ওজন? বুঝেন মিয়া, এই শব্দ দুইটার ওজন কি পরিমাণ এটা বুঝাইতে পারবো না, বুঝাইতে পারবো না। বুঝবেন তখন যখন হারাইয়া ফেলবেন, হারাইয়া ফেলবেন যখন। তো হারাইবার আগে, এই ধন সম্পদ হারাইবার আগে কদর করেন, মূল্যায়ন করেন। ওয়াজ মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া। আমি আপনাদের সামনে কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ইমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহকে ডরাও। কারণ আল্লাহ হলেন সকল ক্ষমতার মালিক। আল্লাহ হলেন পৃথিবী ধ্বংস করে দেওয়ার, মুহূর্তের মধ্যে তছনছ করে দেওয়ার ক্ষমতা কার? মুহূর্তের মধ্যে পৃথিবী ধ্বংস করে দিতে পারেন যে আল্লাহ, ওই আল্লাহকে ভয় করো। মুহূর্তের মধ্যে তোমাকে বিকলাঙ্গ করে দিতে পারেন যে আল্লাহ, ওই আল্লাহকে ভয় করো। মুহূর্তের মধ্যে তোমার জবান কেড়ে নিতে পারেন যে আল্লাহ, ওই আল্লাহকে ভয় করো। মুহূর্তের মধ্যে তোমার পা দুটা অবশ করে দিতে পারেন যে আল্লাহ, ওই আল্লাহকে ভয় করো। মুহূর্তের মধ্যে তোমার জবান কেড়ে নিয়ে তোমাকে বুবা বানাইতে পারেন যে আল্লাহ, ওই আল্লাহকে ভয় করো। মুহূর্তের মধ্যে তোমার হাতকে অবশ করে দিতে পারেন যে আল্লাহ, ওই আল্লাহকে ভয় করো। মুহূর্তের মধ্যে তোমার দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারেন যে আল্লাহ, ওই আল্লাহকে ভয় করো। ওই আল্লাহকে ভয় করো। না পারেন না? মুহূর্তের মধ্যে আল্লাহ পারেন না? যা ইচ্ছা তাই। পৃথিবী এখন থেকে কয়েকদিন পর্যন্ত, এই যে 1 সপ্তাহ 15 দিন হয়ে গেল, পৃথিবী নড়তেছে, বিশেষ করে বাংলাদেশ নড়তেছে। ভূমিকম্প জানেন না আপনারা? তুলপার হয়ে যাচ্ছে। কেউ ভবিষ্যৎবাণী দিচ্ছেন কত তারিখ 9 মাত্রার 8 মাত্রার ভূমিকম্প হবে। 5.3 মাত্রার ভূমিকম্পে ঢাকায় 11 জন শেষ, 600 650 জন আহত। মাত্র 5 মাত্রার ভূমিকম্প। আর যদি 9 মাত্রার কম্পন হয় তাহলে তো শেষ, সব শেষ। আজকে যারা ওয়াজ মাহফিলে আসেন না, ঘরে বসে শুয়া শুয়া শুনতেছেন, শুয়া শুয়া শুনলে তো এই ফজিলত আপনি পাইবেন না। দিনের মাহফিলে এটা অংশ নিলেই না আপনি ফজিলত পাইবেন, এই সবের ভাগিদার হইবেন। শুয়ে শুয়ে ঘরে বৈশা সারা বছর তো ঘরে বসে বসে গল্প গুজব করলাম, আজকে না হয় একটা দিন আল্লাহর রাস্তার পক্ষ করে দেই, এই মন মানসিকতা আমাদের নাই, চলে গেছে। আমাদের সব পরিবর্তন হয়ে গেছে। আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ডর এবং ভয় নাই। আমাদেরকে ভয় দেখাইবার জন্য পৃথিবীকে নাড়া দেন, ভূমিকম্প হয়। আমাদেরকে সতর্ক করার জন্য যে তোমরা এখনো কি হও, সতর্ক হও। তো এরপর আমরা সতর্ক হচ্ছি না, এরপর আমরা দ্বীনের পথে আসতেছি না, এরপর আমরা শরীয়তের দিকে অগ্রসর হচ্ছি না, এরপর আমরা আল্লাহমুখী হচ্ছি না। তো যতই আমরা আল্লাহর বিরুদ্ধে চলে যাব, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিব, দিন থেকে মুখ ফিরিয়ে নিব, ততই জমিনের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে। এগুলো প্রাকৃতিক দুর্যোগ নয়, এগুলো খোদা প্রদত্ত শক্তির নিশানা। খোদা প্রদত্ত কি?
শক্তির নিদর্শন যে আল্লাহ পারেন আমাদেরকে একটু ইঙ্গিত দিতেছেন, সতর্ক হও, সতর্ক হও। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। তারপর বলতেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। কি করো? ওসিলা তালাশ করো। কিসের ওসিলা? কিসের ওসিলা তালাশ করব? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন নেক আমলের ওসিলা। নেক আমলের ওসিলা। আমরা দুনিয়াতে বিপদে পড়ি না, অপরাধ করছে, এখন পীরের বাজারে দইরা ফেলছে, আটকাইয়া ফেলছে, এখন ফোন দিছে, কই আমার এলাকার 4 মেম্বার যিনি উনাকে ফোন দাও। ফোন দেয় কেন? উসিল্লা, মেম্বারের উসিল্লা, চেয়ারম্যান উসিল্লা নিসারা ভাই, ঠিক না? উসিল্লা নিসারা ভাই। তো আমরা মুমিন এই দুনিয়াতে এসেছি, আসার পর পাপ কাজে জড়িয়ে পড়েছি এবং ওই পাপ কাজ করার কারণে আমরা জাহান্নামী, পাপ কাজ করার কারণে আমরা শাস্তির সম্মুখীন হয়ে গেছি, আযাব আর গজবের সামনে পড়ে আছি, গুনার কারণে আল্লাহর আযাবের সামনে এখনো পড়ে আছি, ঝুঁকির মধ্যে পড়ে আছি। তো এই সমস্ত ঝুঁকি থেকে বাঁচার জন্য উসিল্লা লাগে, উসিল্লা। আল্লাহর শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য উসিল্লার প্রয়োজন হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, ও ঈমানদার পুরুষ এবং মহিলা শোনো, তোমরা প্রথমে আমি আল্লাহকে ভয় করো, কারণ আমি আল্লাহ হলাম শাস্তি দেনেওয়ালা, আমি আল্লাহ হলাম শাস্তি থেকে বাঁচানেওয়ালা, আমি আল্লাহ হলাম গজব দেওয়ার মালিক, আমি আল্লাহ হলাম গজবকে ফিরাইয়া রাখার মালিক, ঠিক না? অতএব এই সমস্ত আযাবের গজব থেকে বাঁচার জন্য উসিল্লা তালাশ করো। উসিল্লা কি? উসিল্লা হলো নেক আমল। প্রধান উসিল্লা হলো ঈমান। প্রধান উসিল্লা কি? ঈমান। কিয়ামতের দিন ঈমানের বদৌলতে মানুষ জান্নাতে যাবে। যদিও পৃথিবীতে গুনাহ করেছে, কিন্তু সরিষার দ্বারা পরিমাণ ঈমান যাদের অন্তরে থাকবে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সেও একদিন জান্নাতে যাবে, সেও একদিন জান্নাতে যাবে। তো কিসের মাধ্যমে গেল? ঈমানের উসিলায়। এজন্য দুনিয়ায় থাকতে আপনি আমি যদি নেক আমল করি, ওই নেক আমল আমার জন্য উসিলা হয়ে যাবে। শুধু নেক আমল যে উসিলা হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য তা নয়, দুনিয়ার বিভিন্ন বিপদ থেকেও বাঁচা যায় নেক আমলের দ্বারা। দুনিয়ার বিপদে পড়িনি আমরা, বিপদের মধ্যে যখন পড়ি তখন যদি নেক আমল থাকে আর ওই নেক আমলকে জরিয়া বানাইয়া আল্লাহর দরবারে দোয়া করতে পারেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই নেক আমলের উসিলায় ওই বিপদ থেকে নাজাত দিয়া দিবেন। বিপদ কি নাজাত দিয়া দিবেন। এই ব্যাপারে হাদিসের মধ্যে একটি ঘটনা আছে, মুসলিম শরীফ এবং বুখারী শরীফে হাদিসের মধ্যে আসছে। মুসলিম শরীফের মধ্যে আলাদা ভাবে নির্ধারণ করে দিয়েছেন মুসন্নিফ যে বাবু কিসসাতি সাহিব আসহাবিল গারি সালাসা। আসহাবে গার হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তি সফরে বের হইছে, পাহাড়ের পাদদেশ দিয়া, পাহাড়ের নিচ দিয়া হাঁটতেছে, হঠাৎ ঝড় বৃষ্টি। হঠাৎ কি? ঝড় বৃষ্টি আসে না? ভালো আমরা হাঁটতেছি, ঝড় নাই, বৃষ্টি নাই, হঠাৎ বৃষ্টি এসে যায়, এরকম হয় না মাঝে মধ্যে? হঠাৎ বৃষ্টি, ছাতাও নাই, যে বৃষ্টি থেকে বাঁচবো কিভাবে? তখন আমরা কি করি? দৌড়াইয়া আশ্রয় গ্রহণ করি, হয় গাছের নিচে, না হয় বিল্ডিং এর নিচে, না হয় কারো বাড়িতে উঠি। কিসের জন্য? ঝড় এবং বৃষ্টির আক্রমণ থেকে বাঁচার জন্য। বিশ্বনবী বলেন, ওই 3 জন মানুষ পাহাড়ের পাদদেশ দিয়া চলতেছে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হইল। তারা আশ্রয়ের জন্য স্থান খুঁজে তালাশ করে পাচ্ছে না। হঠাৎ দেখলো পাহাড়ের মধ্যে বিশাল আকারের একটি গর্ত, ওই গর্তের ভিতরে 3 জন ঢুইকা গেছে। অন্তত ঝড় বৃষ্টি থেকে একটু হেফাজতে থাকা যাবে।
ঝড় বৃষ্টি থেকে হেফাজতে থাকার আশায় গর্তের ভিতরে ঢুকছে। কোথায়? গর্তে ঢুকছে। গর্তে ঢুকলে তুফান যখন আসে তখন তুফান শরীরে লাগে না, তো তারাও ঢুকছে তুফান থেকে বাঁচার জন্য, নিজের জানটাকে বাঁচাইবার জন্য। কিন্তু ঢুকার পর কিছু সময়ের পর দেখা যায় উপর থেকে বিশাল আকারে একটা পাথর গড়াই আইসা এই গুহার মুখের ভিতরে চাপ দিয়ে বসে গেছে। তিনজন কোথায়? গুহার বাইরে না ভিতরে? ভিতরে। কিন্তু গেছিলেন তুফান থেকে আত্মরক্ষার জন্য, কিন্তু এখন পড়লেন বড় মুসিবতে। এত বিশাল বড় পাথর আইটা গুহার মুখটা বন্ধ করে দিছে। পাথরকে তিনজনে সরানো তো দূরের কথা, 40, 100, 200 জন এই পাথর সরানো ক্ষমতা নাই। এত ভারী পাথর, পাহাড়ে বিশাল বিশাল পাথর। এই পাথর আইসা মুখ বন্ধ করে দিছে। এবং তো গুহার ভিতরে তিনজন, গর্ত তো বড়, গর্ত কি বড়, মুখটা ডাইকা গেছে পাথরে। এখন তিনজন পড়ছে আরো মহাবসিবতে। এখন কি করা যায়? এখন কিভাবে রেহাই পাওয়া যায়? আগেকার যুগে তো ফোন ছিল না। ফোন থাকলে না হয় বলতাম যে ভাই আমি তো এখানে আটকা পড়ে গেছি গুহার ভিতরে, একটু কি করেন, বুলডোজার নিয়ে আসেন, আমাদেরকে রক্ষা করেন। এইও ব্যবস্থা নাই, ফোনের কোনো ব্যবস্থা নাই। অপরদিকে পাহাড়ের পাদদেশে এখানে লোক সংখ্যাও সমাগম নাই, লোকদের যাতায়াত নাই। তারা তিনজন যাই আটকা পড়েছেন। তিনজন বলতেছেন এখন তো মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। 3-4 দিন পর, 10 দিন পর না খাইয়া না ঘুমাইয়া আমাদের অবস্থা শেষ, মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই, এখানে মরতেই হবে। এটা তো স্বাভাবিক, এত বড় পাথর, এটা তো সরানোর ক্ষমতা কারো নাই। তো তিনজন একজন আরেকজনকে বলতেছে, قال بعضهم لبعض انظروا أعمالا عملتموها صالحة لله। একজন আরেকজনকে বলে এত বড় মুসিবতে আমরা পড়েছি, মৃত্যু ছাড়া, নিশ্চিত মৃত্যু ছাড়া কোনো পথ নাই। অতএব এই কঠিন মুসিবত থেকে উদ্ধার হইতে হলে দেখরে জীবনে এমন কোন আমল আসেনি যে আমলটা সালিহাতান লিল্লাহ, যে আমলটা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করেছিলাম। কি বলতেছেন? উনজুরু আমালান আমিলতুমুহা সালিহাতান লিল্লাহ, সালিহাতান লিল্লাহ, এমন আমল যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করেছো। জীবনভর তো আমরা কত নামাজ পড়ি, কত তাহাজ্জুদ পড়ি, জীবনভর কত সদকা করি, জীবনভর কত ওয়াজ মাহফিলে আইসা শরীক হয়, কিন্তু কোন ওয়াজটা, কোন আমলটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল, এটাই হলো আমল। তো তারা তিনজন বলতেছে দেখো এমন কোন আমল আসেনি, আমল তো করছি, কিন্তু দেখো এমন কোন আমল যে আমল শুধু আল্লাহর জন্য ছিল, এর পিছনে, আমলের পিছনে অন্য কোন স্বার্থ লুকায়িত ছিল না। যদি এই ধরনের আমল থেকে থাকে, ওই আমলের উসিলায় আল্লাহর দরবারে চাও, হইতে পারে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। তিনজন বলতেছে, তিনজন মাথা নিচু করে দিছে, বাবা শুরু করে দিছে, ভাবতেছে। মুসলিম শরীফের হাদিস রাওয়ায়াত, তিনজন ভাবতেছে। এর মধ্য থেকে একজন হাত তুলে দিছে আল্লাহর দরবারে। হাত তুলছে কার দরবারে? আল্লাহর দরবারে। হাত তুইলা কি বলতেছে একটু শুনেন। হাত তুইলা বলতেছে, প্রভু গো, আমার বৃদ্ধ মা বাবা দুনিয়াতে জীবিত ছিল। হ্যাঁ প্রভু, আমি একমাত্র ঘরের অভিভাবক ছিলাম, আমি একমাত্র রোজগার ছিলাম। প্রভু গো, আমাদের ছাগল ছিল, ওই ছাগলগুলা প্রতিদিন আমি দিনের বেলায় খাওয়ানোর জন্য বন্ধে নিয়ে যাইতাম, হাওরে নিয়ে যাইতাম। সারাদিন ঘাস খাওয়ানোর পর যখন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসতাম, তখন দুধ দোহন করে আমাদের জীবিকা নির্বাহ করতাম। এই ঘরে আমার মা বাবা, বৃদ্ধ মা বাবা ছিলেন। প্রভু, একদিন দেরি হয়ে গেছে, একদিন লেট হয়ে গেছে, আস্তে আস্তে এশারক্ত হয়ে গেছে। প্রভু গো, আইসা দেখি আমার মা বাবা ঘুমাইয়া গেছেন। আমি প্রতিদিনের নিয়ম মতো দুধ দহন করলাম, ছাগলের স্তন থেকে দুধ দহন করলাম।
দুধ দোহন কইরা আমি পাত্রের মধ্যে বইরা আমি আমার পিতামাতার শিওরে যাইয়া দেখলাম আমার পিতামাতা ঘুমিয়ে গেছেন। দুধগুলা হাতে নিয়া আমি দাঁড়াইয়া রইলাম, ডাকলাম না, আমার মা বাবার কষ্ট হবে। ডাকলাম নাকি? আমার মা বাবা ঘুমাইছেন, আরামে ঘুমাচ্ছেন, যদি ডাক দেই ঘুমের মধ্যে ব্যাঘাত হবে, কষ্ট হবে, এই জন্য আমি ডাকি নাই। অন্যদিকে আমার স্ত্রী, ছোট ছোট বাচ্চারা আমার পায়ে পড়ে গেছে, আব্বা আমাদের পেটের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় চটপট করতেছি, আব্বা গো মেহেরবানি করে একটু দুধ আমাদেরকে খাওয়ান। আমাদের দাদা দাদি না হয় ঘুম থেকে জাগ্রত হইলে খাবে, কিন্তু ওই ব্যক্তি তার সন্তান বিবি বাচ্চাদেরকে দুধ দেয় নাই। যতক্ষণ পর্যন্ত মা বাবা ঘুমন্ত অবস্থায় ছিলেন ততক্ষণ পর্যন্ত দুধ নিয়ে আটায় দাঁড়িয়ে রয়েছিল। এমনকি ফজরের আজান হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। এবার ওই ব্যক্তি দুয়ার মধ্যে বলতেছে, আল্লাহ যদি এই নেক আমলটা যদি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য হয়ে থাকে, প্রভু গো মেহেরবানি করে এই পাথরটা একটু সরাইয়া দেন, আমরা আসমান দেখতে চাই। কি বলতেছে? আল্লাহ মেহেরবানি করে এই পাথরটা একটু সরাইয়া দেন যাতে আসমান দেখতে পারি। হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু এত বড় বিশাল আকারের পাথরের মধ্যে নড়াচড়া করতে কি হয় নাই, সময় লাগে নাই, পাথর নড়তে শুরু করে দিছে। এবার দেখা যায় নড়তে নড়তে একটু ফাঁক হয়ে গেছে, একটু সরে গেছে, একটু সরে গেছে, আসমান দেখা যায়, কিন্তু মানুষ বারবার ব্যবস্থা হয় নাই। এবার আরেকজন হাত তুলছে, প্রভু গো আমি এক যুবতীর প্রতি চাচাতো বোন, ওই যুবতীর প্রতি আমি আকৃষ্ট ছিলাম। পুরুষরা যেমন নারীদের প্রতি স্বাভাবিকভাবে যুবকরা যেমন যুবতীদের প্রতি আকৃষ্ট থাকে। এটা গুনাহ না সওয়াব? গুনাহ, মারাত্মক গুনাহ। যুবকরা যুবতী দেখলেই শীষ মারে, যুবতী দেখলেই তাকিয়ে তাকে চক্ষু ফিরায় না। বর্তমানের যে অবস্থা, আল্লাহু আকবার। আমাদের উস্তাদ, আমি যখন আঙ্গুরা মাদ্রাসায় পড়ি, তালবাড়ি হুজুর, যাকে নাজিম সাহেব হুজুর মুস্তাজাবুদ দাওয়াত বলেছেন, হুজুর ক্লাসে একটি কথা বলেন যে বাবারে সারা রাত যা কামাই, ঘুম থেকে ওইটা যখন ঘর থেকে বের হয়ে যায়, বের হওয়ার পর সারা রাত পুরো কামাই শেষ, ডাইনে তাকাইলাম বামে তাকাইলাম, সারা রাতের কামাই শেষ। বললাম হুজুর এটা কি সুন্দর কথা, বুঝোস না বেটা, সারা রাত ইবাদত কইরা যা কামাইলাম, দিনের বেলা ওইটা যদি বামে আর ডানে তাকাইয়া বেগানা নারীদের দিকে তাকাইয়া মজা মারি, কাছে তো পাই না কিন্তু মজা মারে, চাইয়াই মজা মারে, চাইতে চাইতে মজা মারে, এই যে চাইতে চাইতে মজা মারলো, সারা রাত করে ইবাদত নষ্ট হয়ে গেছে, সারা রাতের ইবাদত শেষ, নষ্ট। তো ওই ব্যক্তি বলে, প্রভু আমি আমার চাচাতো বোনের প্রতি আকৃষ্ট ছিলাম, একদিন না পাইয়া প্রস্তাব করে বসলাম, আমি তোমাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, তোমাকে অনেক মহব্বত করি। প্রপোজ করছে, প্রপোজ বুঝা যায় না, আই লাভ ইউ বলছে, বইলা সাথে সাথে প্রস্তাব দিছে, কি কুপ্রস্তাব, যে আমি তোমার প্রতি আকৃষ্ট, কিন্তু তোমাকে একান্ত গোপনে পেতে চাই, একটা দিন সুযোগ দাও, একটা দিন সুযোগ দাও। ওই যুবতী মহিলা নারাজ, কিন্তু অবশেষে মহিলা বায়না ধরছে, দিতে পারি এক শর্তে। শর্তটা হইল 100 দিনার যদি আমাকে দাও, তাইলে 100 দিনার দিলে আমি তোমার হয়ে যাব কিছু সময়ের জন্য। বর্তমানের যুবকদেরকে যদি কোনো যুবতী বলে যে 5000 দিবা তারপর আমি রাজি, তো সে কি বলবে? তার কাছে না থাকলেও ঘর থেকে বের হইয়া যাইবে, কাজ করবে, প্রয়োজনে ঠেলা ঠেলবে, প্রয়োজনে ঠেলা ঠেলবে, তারপর টাকা জোগাড় করে নিয়ে আসবে। এই যুবক বলতেছে, আল্লাহ আমি 100 দিনার জমা করার জন্য, রুজি করার জন্য বের হয়ে পড়লাম, আত্তা জামাতু 100 দিনার, অবশেষে আমি 100 দিনার জমা করলাম, রুজি করলাম, রুজি কইরা আমি আমার ওই প্রিয়তমার নিকট আসলাম, আয়েশা বললাম ওই নাও তোমার 100 দিনার।
ওই 100 দিনার তাকে দিলাম, তার কাছে আসলাম, 100 দিনার পাইয়া ওই যুবতী সম্পূর্ণভাবে সে আমার কাছে তাকে সুপর্দ করে দিল, রাজি হয়ে গেল। আমি যখন তার সাথে যখন গোপন কাজে অর্থাৎ জিনায় লিপ্ত হতে গেলাম, ফালাম্মা ওয়াকাতু বাইনা রিজলাইহা, কি পরিমাণ দেখেন প্রস্তুতি নিয়া হাদিসের মধ্যে আসছে শব্দ ফালাম্মা ওয়াকাতু বাইনা রিজলাইহা, এমন কি আমি যখন ওই যুবতীর দুই পায়ের মাঝখানে বসে গেলাম, দুই পায়ের দুই উরুর মাঝখানে যখন বসে পড়লাম, তখন ওই মহিলার বলল কালাত ইয়া আবদাল্লাহ ইত্তাকিল্লাহ, ওই মহিলা চিৎকার দিয়ে বলল, ওরে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, লা তাফতাহিল খাতামা বিগাইরি হাক্কিহি, আয় আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, অবৈধভাবে অবৈধ তরিকায় আমার সতীত্ব তুমি নষ্ট করতে যাইও না। যেমনিতে এই মহিলার জবান থেকে এই কথা শুনছে, এমনিতেই ওই ব্যক্তি ভয় পাইয়া গেছে। ফাকুনতু আনহা, তখন ওই ব্যক্তি ওই মহিলার উপর থেকে সরে গেছে, জিনার কাজে আর দাবিত হয় নাই। এবার গুহায় আটকা পড়ে ওই ব্যক্তি বলে, মাবুদ গো, যদি এটা সবের কাজ হইয়া থাকে আর যদি সত্যি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাইলে এই মুসিবত থেকে আমাদেরকে মুক্তি দাও। যেমনিতেই বলছে, সাথে সাথে পাথরের মধ্যে নড়াচড়া শুরু হয়েছে, পাথর আরেকটু সরে গেছে, পাথর আরেকটু সরে গেছে। এখন আসমান ভালোভাবে দেখা যায়, কিন্তু একজন মানুষ বের হওয়ার মতো রাস্তা হয় নাই। দুইজন বলতেছে, বেটা আমরা তো বললাম, এখন তুই বল আল্লাহর কাছে দোয়া করতে, এমন কোন কাজ থেকে দেখে সে হাত তুলছে, প্রভু গো, আমার বাড়িতে আমি বড় লোক ছিলাম, আমার বাড়িতে একজন কামলা রাখছিলাম, এই শর্ত দিয়া যে তুমি কাজ করবা, তোমাকে বিনিময়ে 1 পালি দান দিব, 1 পালি দান। কিন্তু কাজ শেষে সে তো কামলা তো বুঝছেন মালিক আমার সাথে ঢং করছে, 1 পালি বিনিময়ে কাজ করব, সে কাজ করছে। এরকম হয় না যে কাজ করতে থাকি তুমি যা দাও তা দিও, কিন্তু সে ভাবছে একটা, কিন্তু হয়েছে আরেকটা, ভাবছিল কি আমাকে আরো বেশি দেওয়া হবে। কিন্তু যখন কাজ শেষ 1 পালি দেওয়া হলো, এই কামলা গুসা করে 1 পালি রেখে গেছে, রাখো তোমার 1 পালি, আমি নিব না, চলে গেছে। তো চলে যাওয়ার পর এই ব্যক্তি 1 পালি দানকে বীজ আকারে সংগ্রহ করছে। বীজ আকারে সংগ্রহ কইরা যখন গেরে আসছে, তখন এগুলোকে কি করছে, আলি বানাইছে। 1 পালি দান আলি পালাইয়া এগুলো যথারীতি রোয়া দিছে, তারপর দান রোয়া রয়েছে, দান হয়েছে। এইভাবে কয়েক বছর চলে গেছে। এখন দেখা যায় পরের বছর দান পালা এইভাবে বীজ থেকে এইভাবে করতে করতে বিশাল সম্পদ হয়ে গেছে। এখান থেকে বিক্রি করে সে ছাগল কিনছে, গরু কিনা এগুলো রাখালি করার জন্য মানুষের প্রয়োজন, তো এখান থেকে বেচা আরেকজন রাখালো রাখছে। কে রাখছে? মালিকে। ওই ব্যক্তি তো ভালাইয়া গেছিল, কিন্তু দীর্ঘদিন পর ওই ব্যক্তি রিটার্ন আসছে, আইসা বলতেছে, মালিক ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার হক এর ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ আমার হক, আমার প্রাপ্য তোমার কাছে রয়েছে, তুমি আমার প্রাপ্যগুলা ফিরিয়ে দাও। তো সেই ব্যক্তি বলতেছে, আরে আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, এই যে দেখো বিশাল গরুর পাল, বিশাল ছাগলের পাল, এমনকি রাখাল, এই সব তো তোমার, এই সব তোমার। সে বলতেছে, মালিক আমার সাথে কি ঠাট্টা করতেছেন? বলতেছে, না ঠাট্টা না, বাস্তব। এই থেকে এই অবস্থা সম্পূর্ণ ওয়াকিয়া, সম্পূর্ণ ঘটনা খুলে বললো যে এই থেকে এই অবস্থা এই পর্যন্ত আমি নিয়ে গেছি। আচ্ছা, এই জমানায় কি কেউ এরকম আছে যে 100 টাকা রাইখা গেছে, 100 টাকা থেকে এগুলোকে মেহনত কইরা তার বাড়াইবে, এমন আছে মানুষ? নাই। ওই ব্যক্তি বলে, প্রভু যদি আমি এই কাজটা খালিস লিওয়াজহিল্লাহ, শুধুমাত্র আপনার জন্য করে থাকি, প্রভু গো মেহেরবানি করে এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করেন। এমনিতে ওই ব্যক্তি যখন তৃতীয় দোয়া করেছে, এমনিতে দেখা যায় বিশাল আকারের পাথর সম্পূর্ণ গুহার মুখ থেকে সরে গেছে, সম্পূর্ণ সরে গেছে, তারা মুক্ত। এখন কি মুক্ত? এত বড় মুসিবত থেকে, বিপদ থেকে উদ্ধার হইলেন কিসের উসিলায়?
নেক আমল এবং দুআর উসিলায়, নেক আমল এবং দুআর উসিলায় দুনিয়ায় আখিরাতে না। আমরা তো নগদে বিশ্বাসী, আমরা কি নগদে বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে পুণ্যের কাজ, সওয়াবের কাজ, মন্দ কাজকে, গুনাহগুলোকে মিটাইয়া দেয়। গুনাহকে কি করে? মিটাইয়া দেয়। তো আমাদের গুনাহ মিটাইবার দরকার আছে না নাই? তো এই পুণ্য সব কাজের উসিলা নিয়া যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি, যখনই বিপদে পড়ব তখনই বিপদে সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। কোথায় থেকে? আল্লাহর পক্ষ থেকে। যদি বিপদের সময় তুমি সাহায্য পাইতে চাও, ও দুনিয়ার মুসলমান, সঠিক সময়ে সঠিকভাবে ইবাদত করো, নেক আমল করো। যে নেক আমল শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই হতে হবে, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য আমল করলে এই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ হাদিস শরীফে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর টার্গেট কোন দিকে? তুমি সুন্দর না সুন্দর না, তুমি কালো কি বলা, তোমার সম্পদ আছে কি নাই, তুমি সবচাইতে বেশি সম্পদশালী কি না, এই দিকে আল্লাহর টার্গেট না। আল্লাহর দৃষ্টির টার্গেট হলো মুমিন বান্দা বান্দির কলব। কোথায়? কলব। অন্তরে কি আছে আর কি আমল করে, সে কালো না দোলা, এই দিকে খেয়াল নাই। তার অন্তরে কি আছে আর কি আমল করে, এটাই হলো কারণ, এটাই হলো মেইন কারণ। এই কারণ যদি ভালো হয়ে যায়, অন্তর যদি ভালো হয়ে যায়, আর আমল যদি সুন্দর হয়ে যায়, তাইলে তুমি সাকসেস। গুডটা মারছো, গুডটা মারছো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো, কেউ পছন্দ করে না, কিন্তু আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, আমার কালো বেলালকে তোমরা পছন্দ করতে পারো না, কিন্তু আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। কারণ তার অন্তরের দিকে আমি দেখি। এজন্য বেলালে হাবশী দুনিয়ায় জমিনে যখন কদম পালাইতেন, এই জমিনের কদমের শব্দ আরশে আজিমে যাইত, আরশে আজিমে যাইত। হাঁটতেন জমিনে, আর পায়ের পদধ্বনির শব্দ হতো আরশে আজিমে। জান্নাতে, জান্নাতে। কিসের বদৌলতে? নেক আমলের বদৌলতে এবং খালিস লিওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। এটা হলো দুনিয়ার এক্সাম্পল দিলাম। আখিরাতের বেলায় নেক আমলের উসিলায় মানুষ নাজাত পাইবে। কেউ নামের জরিয়ায়, নামের মাধ্যমে নাজাত পাইবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, মরিয়ম কোথায় দাঁড়াও। তখন যত মেয়ের নাম ছিল মরিয়ম, সবাই দাঁড়ায় যাইবে, সবাই দাঁড়াইবে। আল্লাহ বলবেন, আমি তো সবাইকে বলি নাই, আমি তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম, ওই মরিয়মকে ডাক দিছি। তারা বলবে, আল্লাহ এই কথা তো আগে বলেন নাই, বলছেন মরিয়ম দাঁড়াও। তো আমরা সবাই মরিয়ম, আমাদের নাম মরিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মহিলারা, তোমাদের নাম যেহেতু মরিয়ম, আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম মরিয়ম, তোমরা যেহেতু দাঁড়াইয়া গেছো, এজন্য ওই নামের খাতিরে, নামের উসিলায় তোমাদেরকে মাফ করে দিলাম। ওই নামের উসিলায় তোমরা মাফ। আরেকটি রায়াতের মধ্যে আসছে, নুজহাতুল মাজালিসের মধ্যে আসছে, হযরত মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জলিলুল কদর একজন ওলি ছিলেন, সুবক্তা ছিলেন, যার ওয়াজে হাজার হাজার মুসলমানরা এসে শামিল হইতো, হাজার হাজার মুসলমান। কিন্তু উনি বুজুর্গ মানুষ ছিলেন। ওনার ইন্তেকালের পর ওনার সমপর্যায়ের বুজুর্গ স্বপ্নে দেখলেন ওনাকে। স্বপ্নে মরার পরে, মানুষ মরার পরে আপনার স্বপ্ন দেখিনি, দেখি না? দেখি। মরার পরে কেউ যদি বরজখে চলে যায়, আখিরাতে চলে যায়, তাকে যে হালতে দেখবেন সেই হালতই হলো এই স্বপ্নের ব্যাখ্যা, আর কোনো ব্যাখ্যা নাই, ডাইরেক্ট। তাকে যদি সুস্থ দেখেন, বুঝবেন সে আখিরাতে ওই পারে সুস্থ আছে।
তাকে যদি চিন্তিত দেখেন বুঝবেন সে কষ্টের মধ্যে আছে, তাকে যদি হাস্যোজ্জ্বল দেখেন বুঝবেন সেই হাস্যোজ্জ্বলই আছে, আরামে আছে। অর্থাৎ আখিরাতে কোনো তাওয়িল নাই, কোনো ব্যাখ্যা লাগে না স্বপ্নের। আখিরাতে যে অবস্থায় সেই অবস্থায়। তো এই মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে ওনার সমপর্যায়ের একজন বুজুর্গ স্বপ্নে দেখলেন। ইন্তেকালের পর স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, হযরত আপনার হাল হকিকত কি একটু বলেন, আপনার অবস্থা কি একটু বলেন। এবার মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হে আমার আল্লাহর বান্দা, আমার হাল হকিকত জানতে চাও? তাইলে শুনো, আমি মনসুর ইবনে আম্মার যত আমল করেছি সব আমল নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেখলেন, দেখা বললেন, মনসুর ব্যাপার কি? তোমার তো আমলনামায় এমন কোন আমল নাই যে আমলের বদৌলতে তুমি জান্নাতে যাইতে পারবা। অর্থাৎ জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমল আমি দেখতেছি না, জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমল আমি দেখতেছি না। মনসুর ইবনে আম্মার বলেন, যেমনি রব্বুল আলামিন বললেন, হে মনসুর, জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমল তো তোমার আমলনামায় আমি দেখতে পাচ্ছি না। এমনিতে আমার কম্পন শুরু হয়ে গেছে, আমার অবস্থা বেহুশ হয়ে যাওয়ার মতো, আমার কলিজা শুকাইয়ে গেছে, কণ্ঠনালী শুকাইয়ে গেছে। হায় হায়, একই অবস্থা। তাইলে জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত কোনো আমল যদি নাই থাকে, তাইলে তো আমার অবস্থা হবে জাহান্নামে। এই জন্য আমি কাঁপতেছি। এমনিতে কিছু সময়ের পর আল্লাহ বললেন, তবে জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমল নাই, তবে কি? তবে কিন্তু। মনসুর ইবনে আম্মার বলেন, যেমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বললেন, তবে বললেন, তখন আমার গলায় একটু পানি আসলো, জানতার মধ্যে একটু শান্তি পাইলাম। যেহেতু আল্লাহ, কে? আল্লাহ যেহেতু তবে বলে দিয়েছেন, এখানে কোনো কারণ থাকতে পারে না যাদের। আল্লাহ তবে কি, কিন্তুটা কি? আল্লাহ বলেন, হ্যাঁ মনসুর ইবনে আম্মার, জীবন ভর তো ওয়াজ করলাম, মানুষদেরকে হেদায়েতের বাণী শোনাইলাম, কিন্তু একদিন একটি ওয়াজ করছিলাম, ওয়াজের ময়দানে গেছিলাম। ওই ওয়াজের মাহফিলে এমন একজন ব্যক্তি আইসা বসেছিল যে জীবনে কোনদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, জীবনে কোনদিন মসজিদে যায় নাই, আমি আল্লাহকে চিনত না, জানত না। কিন্তু মনসুর রে, তোমার ওয়াজে যাইয়া তুমি আমি আল্লাহর পরিচয় এত সুন্দর করে তুলে ধরেছিলা। ওই ব্যক্তি জীবনের প্রথম ওই মাহফিলে যাইয়া তোমার ওয়াজ শুইনা তার চোখ দিয়া পানি গড়ছিল, তার চোখ দিয়ে পানি ঝরছিল না মনসুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নার বদৌলতে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। শুধু তার গুনাহ, মনসুর ইবনে আম্মার ওই মাহফিলের যত শ্রোতারা এসেছিল সমস্ত শ্রোতাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কার বদৌলতে? ওই পাপিষ্ঠ ব্যক্তির চোখের পানি কান্নার বদৌলতে আল্লাহ সমস্ত মাহফিলবাসীদেরকে ক্ষমা করে দিলেন। আল্লাহ সবাইকে ক্ষমা করে দিলেন। আমার কি লাভ? আল্লাহ বলেন, মনসুর রে, সব বাদ দিয়া দিছি। ওই একদিনের ওয়াজ আমি আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়েছে, ওই ব্যক্তির চোখের পানির উসিলায় আমি আল্লাহ তোমাকেও মাফ করে দিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর উসিলায় ওই মনসুর ইবনে আম্মার এবং ওই মাহফিলবাসী হাজার হাজার শ্রোতা মাহফিল পাইছিল কিসের উসিলায়? ওই ব্যক্তির পাবিষ্ট ব্যক্তির চোখের পানির উসিলায় তারা নাজাত পেয়েছিল, আখিরাতে নাজাত পাইছে। মনসুর ইবনে আম্মার আখিরাতে নাজাত পাইয়া বেহেশতের অধিকারী হয়েছে। ও চন্দ্রবানবাসী, তোমাদের জন্য খুশকিসমত, এই ওয়াজও তোমাদের জন্য নাজাতের উসিলা হবে। এই ওয়াজ মাহফিল তোমাদের জন্য নাজাতের উসিলা হবে। তবে শর্ত হলো ওয়াজে অংশ নিতে হবে। ওয়াজে কি? অংশ নিতে হবে। যেহেতু দাওয়াতি মেহমানরা আসেন নাই, এই হিসাবে আমি আসছিলাম। এই মাদ্রাসায় যেহেতু আমি ছোট থেকে, একেবারে ছোট থেকে মক্তব আউয়াল থেকে নিয়ে কাদিয়া পর্যন্ত লেখাপড়া করেছি। মুহতামিম সাহেব হুজুর, উনি আমার পিতৃ সমতুল্য, ওনার ঋণ কোনোদিন পরিশোধ হবে না।
কারণ আমি এখানে না আসার আরো কারণ, বিভিন্ন কারণ আছে। কারণ হুজুরকে দেখলে আমি আর ঠিক থাকতে পারি না, আবেগ আপ্লুত হয়ে যায়। কারণ ছোট্ট সন্তান যখন দীর্ঘদিন পর পিতাকে দেখে তখন সে ঠিক থাকতে পারে না। মাঝে মধ্যে তারা মসজিদে হইয়া হুজুর বাড়িতে যাতায়াত করেন, মাঝে মধ্যে আমার মসজিদে নামাজ পড়েন, তো আমি হুজুরের কোনো কিচ্ছু করতে পারি না। দেখলেই কেন জানি মনটা নরম হয়ে যায়। আমার আরেক উস্তাদ, সদর উস্তাদ আমার সামনে বসা, তাদের পারমিশন নিয়ে, তাদের ইজাজত হুকুম পালনার্থে আমি এখানে এসে বসেছিলাম। আমি আসলে এর যুগে না, আমার নাম আমাকে অনেকেই চিনেন, দেখার পর অনেকে হয়তো চিনেন নাই যে আমি বললাম আলিমউদ্দিন। আপনাদের কি আলিমউদ্দিন ওই এলাকায় পড়ছি, ছোট থেকে যখন লেংটা ছিলাম এই মাদ্রাসা আইসা চতুর্দিকে আমি হাঁটতেছি আর ছাত্ররা দেখতেছি হুজুর আসছেন ওয়াজ করবেন, চতুর্দিকে হাঁটেন, ব্যাপার কি? আরে ভাই ব্যাপার কি? কারণ এটার মধ্যে কলিজা লাগানো আছে। এই মাদ্রাসায় আমাদের কলিজা। তো এখান থেকে বড় বড় আলিম পয়দা হয়েছেন, এখান থেকে এই মাদ্রাসা থেকে বড় বড় আলিমরা পয়দা হয়েছেন। মৌলানা মাসুম, নেত্রকোনা মোহনগঞ্জ মাদ্রাসার মুফতামিম, আমার সহপাঠী হারুন, উনিও আর দুই মাদ্রাসার মুফতামিম। তো এই যে নেকি সওয়াব আপনারা হচ্ছেন এই এলাকাবাসীর প্রতি আমার আবদার থাকবে, আপনারা মনে করবেন না যে এই মাদ্রাসা অনর্থক বেকার, না, এটা আপনাদের নাজাতের জরিয়া হবে, নাজাতের কারণ হবে। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, শুকরান জাযীলা, বারাকাল্লাহু ফীক। আমরা অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা শুনছিলাম হযরতের কাছ থেকে। সম্মানিত হাজিরিনে কেরাম, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব বাইঙ্গিরি হুজুর দামাত বরকাতুহু। ইনশাআল্লাহ হুজুর আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমরা এখনো যে বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা অতি সত্তর মাহফিলে এসে জমায়েত হই ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ ইকবাল হোসেন।